হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়ার্ল্ড সিনেপ্লেক্স বিডি ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই অনেক ভালো আছে। আজ আমরা চলে এসেছি তাক লাগানো হলিউড মুভি ফোকাসের মুভি এক্সপ্লেনেশন নিয়ে। এর রেটিং অনেক ভালো। মুভিটি মোট $160 মিলিয়ন ইনকাম করেছে, তাই আশা করা যাচ্ছে আজকের এপিসোড অনেক আনন্দদায়ক হবে। তো চলো কথা না বলে শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখি এক আমেরিকান ফুটবল ম্যাচ চলছে। ভিআইপি গ্যালারিতে নিকি নামের এক ব্যক্তি তার বান্ধবী জেসকে নিয়ে আরামে বসে আছে। খেলা চললেও নিকির মনোযোগ খেলায় নয়, দর্শকের দিকে। সে লক্ষ্য করে এক সুন্দরী মেয়ে আসন থেকে উঠে চলে যাচ্ছে। ঠিক তখনই নিকির মাথায় দুষ্টুমি ভরা এক আইডিয়া চলে আসে। সে জেসকে বলে, চলো দেখি কতজন লোক ওই মেয়েটার দিকে ফিরে তাকায়। কাছে বসা এক ব্যক্তি লি ইওয়ান বাজিতে অংশ নিতে চায়, আর নিকিও রাজি হয়ে যায়। সবাই মজা করে $10 বাজি ধরে। মেয়েটি যখন গ্যালারি ছাড়লো, শেষ পর্যন্ত দেখা গেল 7 জন লোক তার দিকে তাকিয়েছে। যে সবচেয়ে কাছের সংখ্যা বলেছিল, আর তাই সেই বাজিটি জিতে যায়। লি ইওয়ান কোনো দ্বিধা ছাড়াই তাকে টাকা দিয়ে দেয় এবং পরের রাউন্ডের প্রস্তাব দেয়। এবার বাজি খেলার বিষয় হলো পরের ফাউল নিয়ে। জেস জানায় সে খেলাধুলা বোঝে না, তাই সে এই বিষয়ে বাদ দিতে চায়। কিন্তু নিকি $1000 বাজি ধরে বসে। বাঁশি বাজতেই রেফারির ফাউল সংকেত দেয়। সে জিতে যায় এবং টাকা পকেটে পুড়ে ফেলে। হারলেও লি ইওয়ান আরো উত্তেজিত হয়ে বলে, এবার $5000 বাজি ধরা হোক। এবারে বিষয় খেলোয়াড় বল পাস করবে নাকি নিজেই বল নিয়ে দৌড়াবে। নিকি একটু দ্বিধা করলেও শেষমেশ রাজি হয়। লি ইওয়ান বলে খেলোয়াড় দৌড়াবে, নিকি বলে না, পাস করবে। বাঁশি বাজতেই খেলোয়াড় সত্যিই দৌড় দেয়, ফলে নিকি $5000 হারিয়ে ফেলে। নিকি ভাবে 5000 গেছে, এবার থামাই ভালো, আর জেসকে নিয়ে কফি খেতে যেতে চায়। কিন্তু লিওয়ান থামতে দেয় না। সে বলে, তুমি তো ভিআইপিতে বসে আছো, তোমার টাকা আছে, 5000-এর জন্য বিরক্ত হওয়ার কি আছে। এবার $10,000 বাজি ধরো। শেষমেশ নিকি রাজি হয়। এবারের প্রশ্ন, খেলোয়াড় পরের পাঁচটা ঠিক মতো দেবে কিনা। নিকি বলে হ্যাঁ দেবে, কিন্তু প্রতিপক্ষ 5টা কেটে নেয়। নিকি এখন মোট $15,000 হারিয়ে ফেলেছে। টাকা বের করতে গিয়ে নিকি একটু বিরক্ত হয়ে যায়। তো ভেবে বলে, চলো এবার $50,000 বাজি ধরি। জেস অবাক হয়ে যায়, কিন্তু নিকির চোখে রাগ। ভাগ্য সেদিন তার পক্ষে ছিল না, সে আবার হারল। আরো $50,000 হেরে গেল। জেস তাকে থামতে অনুরোধ করে, কিন্তু নিকির রাগ আর অহংকার তাকে এগোতে বাধ্য করে। না ভেবেই সে একবার $1,00,000 বাজি ধরে ফেলে। লি ইওয়ান হাসতে হাসতে তাকে খোঁচা দেয়, কি তোমার কাছে এত টাকা আছে তো? নিকি চুপচাপ নগদ টাকা একটা গোছা টেবিলে ফেলে দেয়। এবার নিকি বাজি ধরে যে পরের পাস কেটে যাবে, কিন্তু পাস সফল হয়। নিকি এবার $1,00,000 হারানো। সে বুঝতে পারছে না কিভাবে এখান থেকে বের হয়ে যাবে। জেসও তার আচরণে হতবাক। খেলা এখন মারাত্মক এক জায়গায় এসে পৌঁছে গেছে। নিকি বলে, আমার কাছে আরো $1 মিলিয়ন আছে, সবটাই বাজি ধরবো। এবার তাসের খেলায় সিদ্ধান্ত হবে। লিওয়ান প্রচন্ড উত্তেজিত। সে নিকিকে এটিএম মেশিনের মতো দেখতে থাকে। লিওয়ান তাস তোলে ক্লাবের 5। এখন নিকি শুধু 5-এর চেয়ে বড় কোনো তাস তুলতে পারলেই সে জিতে যায়। তার জেতার সম্ভাবনা অনেক অনেক বেশি। আত্মবিশ্বাস এ থেকে তাস তোলে, কিন্তু সেটা হার্টসের 3। এটা দেখে জেস চেয়ারে বসে পড়ে। $10 বাজি থেকে শুরু করে এখন $1 মিলিয়ন হারিয়ে ফেলেছে। লজ্জাজনক হারের পর তার বলার আর কিছুই থাকে না। সে চুপচাপ জেসের হাত ধরে বেরিয়ে যেতে থাকে। লি ইওয়ান তাকে আরো খোঁচা দেয়, বলে মাস্টারের সাথে খেলতে এসেছো? বুঝতে হবে আমরা এই খেলার মাস্টার। নিকি থেমে আবার বাজি ধরলো। এবার $2 মিলিয়ন। এবার আইডিয়াটা একটু আলাদা। নিকি চ্যালেঞ্জ দিল, লি ইওয়ান দূরবীন দিয়ে মাঠের যে কোনো খেলোয়াড় বেছে নেবে, আর নিকি ঠিকভাবে তার জাস্তি নাম্বার বলে দিবে। লি ইওয়ান হতভম্ব। এটা তো মনের কথা পড়ার মতো। সন্দেহ হয় নিকির কোনো চালাকি আছে কিনা। সন্দেহ কাটাতে নিকি বলে, ঠিক আছে আমি বলবো না, এবার জেস বলবে। জেস অবাক হয়ে যায়। সে বলে, এতজনের মধ্যে আমি কিভাবে সঠিক নম্বর ধরবো? সে চলে যেতে চায়, কিন্তু লি ইওয়ানের দেহরক্ষীরা তাকে আটকিয়ে ফেলে। নিজেকে সামলায়। নিকি তখন তাকে বলে, শুধু চারদিকে তাকিয়ে যেটা নিজের মনে হয় সেই নম্বরটা বলে ফেলো। লি ইওয়ান দূরবীন দিয়ে একজন খেলোয়াড় বেছে নেয়। জেসও দূরবীন তুলে পুরো মাঠ ঘুরে দেখে, সর্বত্র জার্সি নম্বর। হঠাৎ তার চোখে পড়ে পরিচিত মুখ, তাদের বন্ধু ফরহাদ।
যার জার্সি নাম্বার 55। জেস বুঝতে পারে সবকিছুই নিকির প্ল্যানের অংশ। সে বলে নম্বর 55, সেটাই সঠিক উত্তর। লিওয়ান স্তব্ধ। জেস ভাবতে থাকে কিভাবে নিকি জানলো যে লিওয়ান এই নাম্বারটি বেছে নেবে, কিন্তু তখন আর কিছুই গুরুত্বপূর্ণ নয়। তারা বাজি জিতে গেছে, তারা আনন্দিত উল্লাসিত। দুজনেই $1 মিলিয়ন লাভে সমস্ত ক্ষতি পুষিয়ে দেয়। স্টেডিয়াম ছেড়ে তারা 2 ব্যাগ ভর্তি টাকা নিয়ে বের হয়। গাড়িতে নিকি জেসকে জানায় সবকিছুই ছিল তাদের পরিকল্পনার অংশ। তারা অনেকদিন ধরে লিওয়ানকে অনুসরণ করছিল। লিওয়ান সমাজে জুয়া খেলার খারাপ অভ্যাসের জন্য বিখ্যাত ছিল। তাকে বাজি ধরাতে বেশি কিছু লাগে না। নিকির পুরো টিম সেটআপ সাজিয়ে রেখেছিল। লিওয়ানের হোটেল থেকে বের হওয়ার মুহূর্ত থেকেই তার অবচেতনে 55 নম্বরটি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। দেহরক্ষীর ব্যাজে 55, রাস্তার সাইনবোর্ডে 55, গাড়িতে চলা গানে 55 নম্বর 124 বার বাজানো হয়েছিল। এমনকি তাকে ফরহাদের ছবি পর্যন্ত দেখানো হয়েছিল, যাতে অবচেতন মনে সেটি গেঁথে যায়। ফলে লিওয়ান দূরবীনে তাকাতেই স্বাভাবিকভাবেই 55 নম্বরের দিকে ঝুঁকে যায়। জেসকে আগে কিছু বলা হয়নি, যাতে তার প্রতিক্রিয়া স্বাভাবিক থাকে। এভাবেই কাউকে সন্দেহ করার সুযোগ দেওয়া হয়নি। সব শোনার পর জেস নিকির পরিকল্পনায় মুগ্ধ হয়ে যায়। এরপর গল্প কয়েকদিন পেছনে ফিরে যায়। কয়েকদিন আগে নিকি বিছানায় শুয়ে আছে, পাশে জেস, আর এক লোক বন্দুক তাক করে রেখেছে। জেস তখন সদ্য পরিচিত। বোঝাই যাচ্ছিল নিকি ফাঁদে পড়েছে, কিন্তু তার মুখে ভয়ের ছাপ নেই, একদম শান্ত। তিনি শান্ত গলায় বলে, আমার কাছে 1 পয়সাও নেই, গুলি করতে চাইলে করতে পারো। বন্দুকধারী তার আচরণ দেখে বুঝতে পারে নিকি চালাক, তাদের চেয়ে বেশি ধূর্ত। আর সেটা একেবারেই সত্যি। নিকি একজন মাস্টার কন আর্টিস্ট। জেস তাকে এই ঘরে এনেছিল ধোঁকা দিয়ে, কিন্তু নিকি জেসের মধ্যে এক ধরনের প্রতিভা দেখে। সে জেসকে বলে, তোমার মধ্যে প্রতারণার উপহার আছে, যদি সেটা সামলাও তুমি আরামে বাঁচতে পারবে। নিকি জানায় এটা তাদের পারিবারিক ব্যবসা। তার বাবা, দাদা সবাই প্রতারক। সামান্য হাতের কারসাজি, সময় মতো চাল আর একটু স্টাইল, এই হলো কাজের মূল। কথা বলতে বলতেই নিকি জেসের আংটি, ঘড়ি, ওয়ালেট অজান্তেই নিয়ে নেয়। বিদায় নিয়ে চলে যায়। কয়েক মাস পর জেস নিকি খুঁজে পায় নিউ অরলিন্সে। নিকি নতুন টিম করছে। দেখা করাটা ছিল এক পরীক্ষা। জেসকে প্রথম মিশনে পাঠানো হয়। মিশনটা ছিল মানুষকে বোকা বানিয়ে তাদের পকেট মেরে দেওয়া। জেসও দক্ষতার সঙ্গে পারদর্শী হয়। নিকি দূর থেকে দেখে মুগ্ধ হয়। পরে তারা আরো বড় স্ক্যামে নামে। বিশেষ লেন্স দিয়ে কার্ড দেখা, ক্রেডিট কার্ড ক্লোন করা, নকল এটিএম বসিয়ে পিন চুরি করা, সব নিখুঁত ভাবে করা হয়। 1 সপ্তাহের মধ্যেই তারা $1.2 মিলিয়ন আয় করে ফেলে। কিন্তু সব শেষে নিকি জেসকে মাত্র $80,000 দিয়ে বিদায় জানায়। জেস কাঁপতে থাকে, কারণ সে নিকিকে ভালোবেসে ফেলেছে, অথচ নিকির জীবনে আবেগের কোনো জায়গা নেই। প্রায় 3 বছর পরে রেসকার সার্ভিস স্টেশনে নিকিকে আবার দেখা যায়। তার চেহারায় ক্লান্তি, টাকার টান স্পষ্ট। জর্জ নামের এক ব্যবসায়ী তাকে নতুন রেসিং অ্যালগরিদম নিয়ে প্রতারণার কাজ দেয়। নিকি রাজি হয়ে যায়। পরিকল্পনা ছিল জর্জের সাথে নকল ঝগড়া করে প্রতিদ্বন্দ্বী দলকে ভুল পথে নেওয়া এবং নকল সিস্টেম বিক্রি করা। কিন্তু পার্টিতে নিকির পরিকল্পনা ভেস্তে যায়। তখন সে জর্জের সাথে জেসকে দেখে ফেলে। 3 বছর পর প্রাক্তন প্রেমিকার সাথে এই সাক্ষাৎ নিকিকে বড় নড়বড়ে করে দেয়। জেস বলে, অতীত শেষ, অতীত ভুলে যাও। জর্জ কিছুই জানে না এই সম্পর্কে। নিকি রাগে পরিকল্পনার অভিনয়কে বাস্তবে পরিণত করে। প্রতিদ্বন্দ্বী দল নিকির কাছে সিস্টেম কিনতে আসে। নিকি একই সিস্টেম গোপনে একাধিক দলের কাছে বিক্রি করে লাখ লাখ ইউরো কামিয়ে নেয়। রাতে সে জেসকে মেসেজ দেয় পালানোর জন্য। জেসও চলে আসে, কিন্তু তখনই জর্জের লোক নিকিকে ধরে ফেলে। আসলে নিকি নকলের বদলে আসল সফটওয়্যারই বিক্রি করেছে। গাড়ি দুর্ঘটনার পর নিকি জেস ধরা পড়ে। জর্জ প্রচন্ড রেগে যায়, কিন্তু নিকি কিছুই বলে না। শেষমেশ নিকি স্বীকার করে যে সে জেসের পুরনো প্রেম জাগিয়ে তাকে ব্যবহার করেছে। আসলে যে নেকলেস জেসকে দেওয়া হয়েছিল তাতে ছিল একটি বিশেষ চিপ, যা জর্জের সফটওয়্যার খোলার সাথে সাথেই তার পাসওয়ার্ড কপি করেছে। জেস কেঁদে ফেলে, কিন্তু জর্জ আর তার লোকেরা গল্প শুনে হেসে ওঠে।
জর্জ বলে জেস আসলে তার প্রেমিকা নয়, কেবল ঘড়ি চুরি করার জন্যই কাছে এসেছিল। নিকি হতবাক। ঠিক তখনই জর্জের দলের বাটলার আচমকা নিকিকে গুলি করে। গুলি বুকে লাগলেও বাটলার আসলে নিকির নিজের বাবা। সে গুলিটা সাবধানে লাগায় যাতে হৃৎপিণ্ডে না লাগে। রক্ত বের হয়, টেপ দিয়ে রক্ত আটকে সে নিকিকে বাঁচায়। নিকির জ্ঞান ফিরলে তারা তিনজন টাকা নিয়ে গুদাম ছেড়ে বের হয়। নিকির এই বাবাই তাকে সব প্রতারণার কৌশল শিখিয়েছিল। তাদের নিয়ম ছিল সহজ, কখনো আবেগে জড়াবে না, কারোর সাথে সম্পর্কে জড়াবে না, এগুলো মেনে চলতে হবে। কিন্তু নিকি সত্যিই জেসকে ভালোবেসে ফেলে। বাবা টাকা নিয়ে চলে গেলে নিকি কিছু না পেয়েও খুশি হয়, কারণ জেসের হাতে তখন জর্জের দামি ঘড়ি ঝলমল করছে। দুজন একে অপরকে দিকে তাকিয়ে মুচকি হাসে। হাতের কারসাজি আর বুদ্ধি দিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় তারা কখনো অভুক্ত থাকবে না। আর এই দৃশ্যের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।